30 জানুয়ারি 2025-এর মধ্যে যদি আপনার সকল লিখিত পরীক্ষা শেষ হয় তাহলে আপনি অবতীর্ণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন বিসিএস আবেদন করতে হলে ন্যূনতম অনার্স বা মাস্টার্স থাকতে হয়। যে সকল প্রার্থীর স্নাতক বা অনার্স 4 বছর মেয়াদী তারা শুধু এই একটি সার্টিফিকেটে আবেদন করতে পারবে, আর যাদের ব্যাচেলর 3 বছরের হয় অর্থাৎ ডিগ্রি করে থাকে তাদের মাস্টার্স লাগবে। এখন যে সকল প্রার্থীর ফলাফল বের হয়ে গেছে তাদের তো আর কোনো চিন্তা নাই। যে সকল প্রার্থীর ফলাফল বের হয়নি বা পরীক্ষা শেষ হয়নি এখনো, তাদের জন্যই আমার এই ভিডিওটা। সো আপনি যদি অবতীর্ণ প্রার্থী হয়ে থাকেন, অর্থাৎ এমন কোনো পরীক্ষায় আপনি অংশগ্রহণ করছেন যেটাই পাশ করলে আপনি 47তম বিসিএস এর জন্য যোগ্য হবেন, সো এদেরকে অবতীর্ণ প্রার্থী বলা হয়। তো আপনি যদি অবতীর্ণ প্রার্থী হয়ে থাকেন, আপনার জন্য পিএসসি যে সুযোগটা দিচ্ছে, যদি 47তম বিসিএস এর আবেদন শেষ হওয়ার মানে যেদিন আবেদনপত্র শেষ হবে, অনলাইনে আবেদন করা শেষ হবে, সেই দিনের মধ্যে আপনার সকল লিখিত পরীক্ষা শেষ হয় এবং সেই অ্যাডমিট কার্ডের প্রমাণ থাকা সাপেক্ষে আপনি আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে পিএসসি আপনাকে গ্রহণ করবে। সো কথাটা আবার বলছি, যেদিন 47তম বিসিএস এর অনলাইনে আবেদন গ্রহণ শেষ হবে অর্থাৎ 30 জানুয়ারি 2025, 30 জানুয়ারি 2025-এর মধ্যে যদি আপনার সকল লিখিত পরীক্ষা শেষ হয় তাহলে আপনি অবতীর্ণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। ইংরেজি কি এটাকে বলে অ্যাপিয়ার্ড। আরেকটি বিষয়, আমাদের কিন্তু 47তম বিসিএস প্রিলিমিনারি ইংলিশ কোর্সে ভর্তি চলছে, যেখানে আপনি মাত্র 600 টাকায় 35 নম্বরের গোছানো প্রস্তুতি নিতে পারবেন। 20 নম্বরের ইংরেজি গ্রামার, ভোকাবুলারি অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং 15 নম্বরের ইংলিশ লিটারেচার। আপনি যদি এই কোর্সটিতে ভর্তি হন, আমি আপনাকে 35 মার্কের গোছানো প্রস্তুতির নিশ্চয়তা দেব ইনশাআল্লাহ।